বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের জীবনের অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি হলো বালিকা বধূ ছবিটি। শুনলে অবাক হবেন, এই ছবিটি তৈরি হয়ে যাওয়ার পরেও অন্তত 7-8 মাস রিলিজ না হয়ে পড়েছিল। তার কারণ হল পাওয়া যাচ্ছিল না। তার উপরে এই সময় হঠাৎ রটে যায় ছবিটি নাকি ভালো হয়নি। তাই ছবিটি মুক্তি পাওয়ার আগেই অনেক বিখ্যাত মানুষ কলকাতায় এসে প্রাইভেট স্ক্রিনিং এ ছবিটি দেখেছিলেন। বোম্বে থেকে এসেছিলেন ঋষিকেশ মুখার্জি, এসেছিলেন রাজ কাপুরও। একদল ফরাসি ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে কলকাতায় এসে প্রাইভেট স্ক্রিনিং এ ছবিটি দেখেছিলেন পণ্ডিত রবি শঙ্কর, এসেছিলেন সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র ও সুমথনাথ ঘোষ। যাই হোক, এরপরে বালিকা বধূ ছবিটি মুক্তি পায়। তবে ছবিটি মুক্তি পাওয়ার পর চারিদিকে আলোড়ন পড়ে যায়। সবার মুখে একটাই নাম, তরুণ মজুমদারের বালিকা বধূ। ভারত সরকারের কাছ থেকে তরুণ মজুমদারের কাছে খবর এলো 5টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বালিকা বধূ অফিসিয়াল ইন্ডিয়ান এন্ট্রি হিসেবে মনোনীত হয়েছে। উৎসবগুলি হলো বার্লিন, টরন্টো, ম্যানহাইম, কালারভিভ্যারি ও তাসখান্দ। কিন্তু দুঃখের বিষয় হলো এই 5টি চলচ্চিত্র উৎসবের মধ্যে একটিতেও তরুণ মজুমদার যেতে পারেননি। তার কারণ তৎকালীন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক থেকে জানানো হয়েছিল $20 বেশি দেওয়া সম্ভব নয়। তাই তরুণ মজুমদারেরও আর যাওয়া হয়নি। কিন্তু এর কিছুদিন পরেই আবারও একটি চমকপ্রদ ঘটনা ঘটল। হেমন্ত মুখোপাধ্যায় তনুবাবুকে এসে বললেন এই ছবির একটি প্রিন্ট তিনি বোম্বেতে নিয়ে যেতে চান কিছু পরিচিত লোকজনকে দেখানোর জন্য। ঘটনাচক্রে তরুণ মজুমদারেরও সেই সময় বোম্বেতে যাওয়ার কথা। তাই হেমন্তবাবু এই কথা শুনে বললেন তাহলে তো খুব ভালো হয়। কয়েকদিন পর তরুণবাবু ভি শান্তারামের স্টুডিওতে কাজ করছেন মঙ্গেশ দেশাইকে নিয়ে। এমন সময় হেমন্ত মুখোপাধ্যায়ের ফোন এলো। ফোনে হেমন্তবাবু জানালেন পরশুদিন সন্ধ্যে 7টায় তিনি বালিকা বধূর একটি প্রাইভেট শো এর ব্যবস্থা করছেন। শো হবে মহালক্ষীতে ফিল্ম সেন্টারের বড় হলে। যথারীতি নির্দিষ্ট দিনে তরুণবাবু ফিল্ম সেন্টারে সেই হলে পৌঁছলেন এবং দরজা খুলে ঢুকতেই চমকে উঠলেন। দেখলেন পুরো হলে গিজগিজ করছে মানুষ। সবাইকে উনি চিনতেও পারছেন না। অত বড় হলে সবাই দাঁড়িয়ে রয়েছেন এবং জটলা করে নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন। এর মধ্যেই তরুণবাবুর দিকে এগিয়ে এলেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। তরুণ মজুমদার একটু নার্ভাস হয়ে জানতে চাইলেন এত লোক কেন। হেমন্তবাবু বললেন আর বলেন কেন, আমি তো মোটামুটি সব মিলিয়ে ওই 150 জনকেই বলেছিলাম, কিন্তু মুশকিল হলো তারা কেউ একা আসেননি, আত্মীয় বন্ধুদের সঙ্গে নিয়ে এসেছেন, তাই এত লোক হয়ে গেছে। এবার তনুবাবু বললেন কিন্তু দেখছি সবাই তো দাঁড়িয়ে আছেন। উত্তরে হেমন্তবাবু বললেন যদিও সেটা আমারই ভুল, আমার একদম খেয়াল ছিল না এই বড় হলটা শুধুমাত্র মিউজিক রেকর্ডিং এর জন্য ব্যবহার করা হয়। এখানে চেয়ারে বসে সিনেমা দেখার ব্যবস্থা তো করা নেই। মিউজিশিয়ানদের দরকার হলে বাইরে থেকে চেয়ার এনে দেওয়া হয়। সব শুনে তনুবাবু খুব চিন্তিত হলেন, কিন্তু হেমন্তবাবু বললেন অত চিন্তার কিছু নেই, ভাড়া করা চেয়ার এক্ষুনি এসে যাবে। এবার তরুণবাবু চারিদিকে ভালো করে তাকালেন। বহু অপরিচিত মানুষের মাঝে তিনি আবিষ্কার করলেন চাঁদের হাট। কে নেই সেখানে। ওই ভিড়ের মধ্যে রয়েছেন লতা মঙ্গেশকর, ওয়াহিদা রহমান, মীনা কুমারী, বি.আর. চোপড়া, শক্তি সামন্ত প্রমুখ। আরেকদিকে চোখ পড়তেই দেখা গেল একসাথে দাঁড়িয়ে গল্প করছেন কিশোর কুমার, মোহাম্মদ রফি এবং মান্না দে। হেমন্ত মুখোপাধ্যায় সকলের দিকে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বলছেন আর কিছুক্ষণের মধ্যেই চেয়ার এসে যাবে। এমন সময় সকলকে চমকে দিয়ে মীনা কুমারী বলে উঠলেন ফ্লোরে তো কার্পেট পাতাই আছে, আমরা বরং সবাই এই কার্পেটের উপরেই বসে পড়ি, চেয়ার আর লাগবে না। এই বলেই অভিনেত্রী কার্পেটের উপর বসে পড়লেন আর এতেই ম্যাজিকের মতো কাজ হলো। বাকি সবাই ওই কার্পেটের উপরেই বসে পড়লেন। মুহূর্তে সমস্যার সমাধান হয়ে গেল। শুরু হয়ে গেল বালিকা বধূর স্পেশাল স্ক্রিনিং। এক গাদা বিখ্যাত মানুষ ফ্লোর কার্পেটের উপরে বসেই ছবি দেখতে লাগলেন।